লালু তো এখনো ফিরলনি। ও বলেছিল মুখে আগুন দেবে। ও বেটা আবার ভয়তে কোথাও পালাইনি তো? ও ওই রকমই। এত ভয় যদি, মরার কাছে বসতে গেলি কেন? মরাটা যেন ফুলে দ্বিগুণ হয়ে গেছে না খুড়া? ফুলবে না, বৃষ্টিতে ভিজছে যে। কিন্তু তুলো ভিজলে চুপসে যায় তো খুড়া। তোর এত বুদ্ধি, তা তুই এসব কাজে কেন আসিস? এতই ভয় যদি তোর। এ কি, কোথায় যাচ্ছ তোমরা? বাইরে প্রচন্ড কলেরা হচ্ছে। হ্যাঁ দাদা। কত মানুষ মারা যাচ্ছে। লালু কোথায়? ও তো বাড়িতে নেই। বাড়িতে নেই? গ্রামের পর গ্রামের উজাড় হয়ে যাচ্ছে। ওকে বুঝিয়ে বলো। এসো। হ্যাঁ চলিয়ে। এই হারা, হ্যাঁ লালুকে দেখেছিস? কই নাতা, কোথায় যে যায় এই ছেলেটা কে জানে। ও দেখো গে লইকা আছে মাসি বাড়ি। হ্যাঁ ঠিক বলেছিস তো, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। দেখ বলি কিছু তো শিখলি নে রান্না বান্না। তা বলি দুদিন পরে তো বিয়ে শাদী হবে, তা শ্বশুর বাড়ি গিয়ে কি করবি বল দেখি। শ্বশুর বাড়ি গিয়ে মার খাবে। দিদি তুমি এখানে? আমি তোমার বাড়ি থেকে ঘুরে এলাম জানো। ও তা চল না। না গো দিদি, এখন গেলে হবে না। আচ্ছা লালু এসেছে? লালু কই না তো, কি হয়েছে? ছেলেটাকে নিয়ে আর পারা যায় না। আর বলো না গো দিদি, আমাদের গ্রামেতে ওলা উটো এত বেড়েছে না। হ্যাঁ। আর দাদা তো একদম রেগে আগুন। আর বৌদি জানো সারাক্ষণ কান্নাকাটি করছে। দাদা বলেছে যেখান থেকে পারবি সেখান থেকেই ধরে আনবি। তা তোদের পাড়ায় গিয়ে দেখ না, কোন ঘরে গিয়ে হয়তো লুকিয়ে আছে। দেখি, বুঝেই পাচ্ছি না কি করব। আচ্ছা শোনো, যদি তোমার এখানে আসে তুমি বলবে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি যেতে। হ্যাঁ খুব চিন্তা করছে দাদা। আচ্ছা আমি আসি। এলি যখন একটু জল বাতাসা মুখে দিয়ে না যা না, বাবা। ও জল বাতাসে পরে হবে কোন। ও গোবিন্দ, লালু খবর পেলে আমাকে জানাস বাপু। হ্যাঁ হ্যাঁ জানাবো জানাবো, আসি। কি যে করে ছেলেটা, কোথায় যায় কোথায় থাকে, সারা দিন ঘুরে ঘুরে মরছে। এ পাড়া ও পাড়া শুধু ঘুরে ঘুরে মরছে। এই জবা নে, কি করতেছিস? তুই যা তো। আজ কি স্কুলে যাবি? না, মা যেতে বারণ করিছে। ওইসব গ্রামে কি সব কলেরা হচ্ছে, তাই মা যেতে বারণ করিছে। দূর, ওইসব কিছু নেই, যত সব ভয়। যার হবার তার হবে। জবা, এই জবা। হ্যাঁ মা। ভেতরে আয় তো। যাই। এই মা ডাকতেছে, আমি যাই। তোর সাথে পরে কথা বলবো কোন। এই আজকে বিকেলে খেলতে আসবি? না না, আমি যাবনি, তুই যা। সব শেষ হয়ে গেল রে লালু। সংসার বলতে আর কিছুই রইল না। আমি না গেলি লালু মুখাগ্নির কি হবে? এই কাজটা আমি করবো পণ্ডিত মশাই। আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। মাথায় একটু সিঁদুর দিবি না রে লালু? এক্ষুনি আনছি। পণ্ডিত মশাই, নে নে তাড়াতাড়ি নে। ওটা দাও, ওটা দাও। ভালো করে বাঁধিস যেন। এটা বাঁধ। ধর 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 ধর। নে তোল। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। নে নে এখানে নামা। নামা নামা নামা। এই
নামা। বসি। এই নরু, এটা বিড়ি দে। বিড়ি নিয়ে আসতে পারতিস তো। কি তুমিও নিয়ে আসুনি গোপাল খুড়ো? না রে। হ্যাঁ, লক্ষণ ভালো ঠেকছে না, বৃষ্টি হতে পারে। আর এই বৃষ্টিতে ভিজলে আর দেখতে হবে নি। এইদিকে একটা বড় গাছও দেখতে পেলুম নি তো। একটু দূরে ঠাকুরবাড়ি পেরে আমবাগান মালিকের বাড়ি আছে। বৃষ্টি আসতে পারি কি গোপাল খুড়ো? ওই দেখো বৃষ্টি এসে গেছে। চলো চলো, দেখতে হবে নি, তাড়াতাড়ি পালাও পালাও পালাও, পালাও। দেখো খুড়ো, এখনো দমেদের দেখা নেই। ও বেটারা ওই রকমই, শীতে ঘরে থেকে বেরোতেই চায় না। কিন্তু লালু তো এখনো ফিরল নি। ও বলেছিল মুখে আগুন দেবে। ও বেটা আবার ভয়তে কোথাও পালাইনি তো? ও ওই রকমই। এত ভয় যদি, মরার কাছে বসতে গেলি কেন? আমি হলে বর্জ্যপাত যদি হতো তবুও মরা ছেড়ে যেতুমনি। মরা ছেড়ে গেলি? কি হয় খুড়ো? অনেক কিছু হয়, শ্মশান ভূমি তো। শ্মশানে একলা বসে থাকলে তোমার ভয় করতো নি? ভয়? আমি অন্তত 1000টা মরা পুড়িয়েছি জানিস। খুড়োর কিন্তু গর্ব করা সাজে। দে কাঠগুলো দে, চিতাটা সাজিয়ে ফেলি, দে। হ্যাঁ হ্যাঁ। খুড়ো, মরাটা যেন ফুলে দ্বিগুণ হয়ে গেছে না খুড়ো? ফুলবে না, বৃষ্টিতে ভিজছে যে। কিন্তু তুলো ভিজলে চুপসে যায় তো খুড়ো। তোর এত বুদ্ধি, তা তুই এসব কাজে কেন আসিস? এতই ভয় যদি তোর, নে নে নে, যা করছিস তাই কর। দেখো মরাটা যেন নড়ে উঠল। তোর মতো ভীতু মানুষ আমি জন্মে দেখিনি। ধরো ধরো, বৃষ্টি আসতেছে, তাড়াতাড়ি চিতাটা সাজাও তো দেখি। খুড়ো, গতিক ভালো ঠেকছে না কিন্তু মরাটা যেন নড়ে উঠলো। তোরা কি আমার ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, আমি 1000টা মরা পুড়িয়েছি। খুড়ো, মরাটা যেন আবার নড়ে উঠলো। হ্যাঁ, ভূত হয়ে এবার তোদের খাবে। না না, হরুকে খাবো না, গোপাল খুড়োকে খাবো। আরে ও কোথায় গো? আরে ও নেড়ো, আরে আরে, এ তো আমাদের লালু। লালু গো, আই তাড়াতাড়ি আয়। কি করবো খুড়ো, তোমরা সব তো পাইলে গেছো, আর আমি এই মরা সেরে যেতে পারলুম নি, তাই মরার মধ্যেই ছিলাম। খুব ভালো, বেশ করেছিস। কি খাসা বুদ্ধি। যাও, গঙ্গায় থেকে মাটি মেখে স্নান করো গে। হ্যাঁ, এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি। দূর, আয় আয়, তাড়াতাড়ি আয়। ওই লালু, ওই লালু, কোথায় গেছিলিস? কি রে, কি আছে? কোথায় গেছিলিস বলতো? আরে মরা পোড়াতি, তোর মা তোকে খুঁজছে। ও তাই নাকি? এই দেখ এখানে। এখানে কোথায় গেছিলিস? বিষ্ণু মন্দিরের বউ মারা গেছে জানিস না? ওসব বাদ দে। বলি, আমি পড়াশোনা এখন মন লাগিয়ে করব। কেন? তারপর ঠিকাদারির ব্যবসা করব। ঠিকাদারি ব্যবসা? হ্যাঁ হ্যাঁ, ঠিকাদারির ব্যবসা। চল যেতে যেতে বলতেছি। হ্যাঁ, এবার শোন তাহলে বলি। তো ভালো কথা। আমি ভেবেছি মার কাছ থেকে 20 টাকা নেব। ঠিক আছে, আর ব্যবসা শুরু করব। তোর ব্যবসায় আমাকে নিবি? কথাটা শেষ করতে দে। শুনেছি ঠিকাদারি ব্যবসায় না অনেক টাকা। আমার না বুঝতে পারতেছি পড়াশোনা আর বেশি দূরে এগোবেনি। এই নাও তোমার মশলা। এই জানো,
আমাদের লালুটা না লেখাপড়ায় খুব ভালো হয়েছে। ও বড় হয়ে দেখো ও ব্যবসা করবে। ব্যবসা করবে? হ্যাঁ। বাহ, আমি অবশ্য ব্যবসার পর তো সেরকম কিছু। তা কিসের ব্যবসা করবে সে? ওই যে গো, ওই ঠিকাদারি ব্যবসা। ও তো বললো যে ও পড়াশোনা শেষ করে ও ব্যবসা করবে। বেশ ভালো। বছর খানিক যাক, আমি তোর একটা বিয়েও দেবো ভেবেছি। আমি তোর জন্য মেয়েও দেখে রেখেছি। বলো কি, বিয়ে দিয়ে দেবে? মেয়ে দেখে রেখেছো? আমি তো কিছু জানি না। সে কে? ওই যে গো মুখার্জিদের বাড়ির মেয়ে, লালুরে খুব মনে ধরেছে। আচ্ছা। হ্যাঁ গো। জবা, আরে এই জবা, এই জবা। কি হয়েছে? জানিস কি হয়েছে? মা বলেছে যখন আমরা বড় হব তোর আর আমার বিয়ে দেবে। আমার লজ্জা করে। এই জবা দাঁড়া, আরে জবা দাঁড়া, আরে জবা দাঁড়া। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।